কাল আমাদের এখানে খুবই বৃষ্টি হয়েছে, সেই কারণে সকালে কিছু বাদাম ছিল আমার, সেটা তুলে নিয়েছি। সকালে এসে দেখলাম এক অপরূপ দৃশ্য। দেখুন, যেটুকু আমার মনে হয় ততটুকু নিয়ে আমি আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করব। কত বড় মানসিকতা থাকলে তবেই চাষি বিপদে যে সবাই একসাথে এসে এই বাদামটিকে উদ্ধার করে দেওয়ার মতো মানসিকতা, এই মানসিকতা যাদের যাদের আছে সবই এই চাষিদের পাশে, দেখুন বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে। আজ একসাথে অনেক কষ্ট হয় এই বাদামগুলিকে তুলতে। দীর্ঘ আগের দিন বৃষ্টির কারণে অনেক জল হয়ে গিয়েছিল, আপনারাও আগের ভিডিওতে দেখেছেন। ইনি একটি চাষের বিপদের পাশে আজ এই বাদামগুলিকে রক্ষা করছে। বাদামগুলো যদিও তোলার টাইম হয়নি, কিছু করার নেই। এই বাদামগুলি রোদ পেলে আর জলটা গরম হলে এই বাদামগুলির কালার কেটে যাবে, তখন বাদামের কোনো দামই পাবে না এই চাষিটি। হয়তো খরচাও ওঠেনি, তবুও ঠিক আছে, কিন্তু বাদামগুলি যতটুকু পূর্ণ পেয়েছে সেই ততটুকুই তুলে নেওয়ার চেষ্টা করছে, যাতে খরচাটুকু যেটা যেন ওঠে। বীজের খরচা, বাদাম বসানোর খরচা, তার ওষুধের খরচা, যেন ওষুধটুকুর যতটুকু খরচা যেন উঠে যায়। বা যারা এই কৃষেনে যাদেরকে আমরা কৃষেন বলা হয়, মানে আমাদের গ্রামে কৃষেন, যেহেতু অনেকে এই ক্ষেত মজুরের সাথে যুক্ত আছে। এই মজুর ক্ষেত না কাজ করলে তাদের সংসার চলতে অব্যাহত, মানে আমারও না কাজ করলে আমার সংসার চলবে না, কিন্তু তারা এসে পাশে দাঁড়িয়েছে। দেখুন ভিডিওটিকে দেখুন, হয়তো কিছুক্ষণ বেশি টাইম লাগবে, কিন্তু ভিডিওটি দেখুন। তার সাথে আমার কিছু কথা বলার আছে, সেইগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দেখুন, সকাল থেকে কাজ করার পর যাদের জমি তাদের মাঠের মুড়ি নিয়ে আসা হয়েছে, মুড়ি আলুর তরকারি, এই যে বসে খাওয়া শুধু একমাত্র এরাই পারে, কেন এরাই দুমুঠো মানুষের মুখে অন্ন তুলে দেয়। কৃষকের পাশে কিন্তু কেউ নেই আজ পর্যন্ত দুনিয়ায়। কৃষকের তারা মান পাক, কিন্তু দেখুন এরাই কিন্তু দুমুঠো অন্ন তুলে দেয় কত পরিশ্রমের পর। এনাদের খাওয়া দেখুন রাস্তায় বসে, কিছু করার নাই। এটাই হচ্ছে কৃষকদের মানসিকতা, এটাই হচ্ছে আমাদের মানসিকতা ফিরিয়ে নিয়ে আসুন। সব অশ্লীল ভিডিও পোস্ট মানা করে দিন। এই ভিডিওগুলো সাধারণত অনেকে দেখে না, এটা আপনারা মানসিকতাটা ফিরিয়ে নিয়ে আসুন। এনাদের যে মানসিকতা আছে, এই আমাদের জেনারেশানে সেই মানসিকতার লোকগুলোকে ফিরিয়ে নিয়ে আসুন, এটাই আমার বলার উদ্দেশ্য। দেখুন আবার মুড়ি খেয়ে এরা আবার কাজে লেগে গেছে, কেননা এই পরপর রোদ হয়ে আসছে, প্রচণ্ড রোদ হয়ে আসছে। রোদে জল তেতে যাওয়ার কারণে এদের আরও খুব কষ্ট হবে। সেই জন্য চাষিগুলিকে মালগুলি তোলার ব্যবস্থা করে দিচ্ছেন। ভিডিওটিকে একটু সাপোর্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের কষ্টের ব্যথা বেদনা যত কিছু আছে এই চ্যানেলে পোস্ট করে আপনাদের জানাতে চাই। সবাই সেটাই করুন, নিজের জীবনের কিছু কথা গল্প। আসুন পরের ভিডিওতে আসছি আবার।